তো এখন স্যার হচ্ছে সার্জারির পর আমি যেটা ফিল করতেছি যে এখন স্যার আমার ওই বাকি কোনো প্রবলেমই নেই, নাক দিয়ে এখন ক্লিয়ার সার্জারি। একদম ক্লিয়ার সারা যাচ্ছে স্যার। এবং অপারেশনের যে মেথডটা স্যার আপনি ইউজ করেন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং হচ্ছে অপারেশনের সময় আমি অনেক কথা বলেছি, যেটা হচ্ছে আমার জন্য প্লাস পয়েন্ট। কারণ আমি হচ্ছে ফুললি জিয়ে দিয়ে করলে আমার যদি আবার জ্ঞান না ফিরে, সেটা আমার একটা মানে কনসার্ন ছিল কনসার্ন ছিল। যে কিছু কমপ্লিকেশন অজ্ঞানজনিত কারণে হতে পারে। এই জন্য কিন্তু আমাদের কাছে বিভিন্ন রোগী, বিভিন্ন জেলা থেকে রোগীরা আসে, তাদের একটাই কনসার্ন যে আমরা অজ্ঞান করে করব না। আমাদের সম্মানিত রোগী শফিকুল ইসলাম, ওনার বয়স 32 বছর, আমাদের কাছে আসছিল। ওনার নাকের হাড় বাঁকা, মাংস বাড়া ছিল, এই জন্য ওনার নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হইতো। আমরা মোটামুটি 1 মাস বা তার আশেপাশে এরকম হবে, কিছু সময় আগে তারা অপারেশন করেছিলাম। আজকে আমাদের সাথে ফাইনাল উনি দেখা করতে আসছে। আমরা নাকের ভিতরে একটু সাকশন ক্লিয়ারেন্স করে নাকের ভিতর পরিষ্কার করে দিলাম। আমি ওনার সাথে কথা বলবো যে আপনি অপারেশনের আগে আপনার কি কি সমস্যা হইতো এবং অপারেশন করার পরে আপনি কি রকম ফিল করেন, এটা আমাদেরকে একটু আপনি জানান। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে নাকের যে প্রবলেমটা, এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই হয়, সেক্ষেত্রে আমারটাও হয়েছে। আচ্ছা তো আচ্ছা। আমার ক্ষেত্রে হচ্ছে আমার নাকের হাড় বাঁকা ছিল, প্লাস হচ্ছে মাংস বৃদ্ধি ছিল। আমার প্রতিনিয়ত 24 আওয়ার্সই আমার একটা নাক অফ থাকতো আর একটা নাক অন থাকতো, আর নিঃশ্বাস নিতে খুবই প্রবলেম হতো। আচ্ছা। তো এখন স্যার হচ্ছে সার্জারির পর আমি যেটা ফিল করতেছি যে এখন স্যার আমার ওই বাকি কোনো প্রবলেমই নেই, নাক দিয়ে এখন ক্লিয়ার একদম সার্জারি। ক্লিয়ার সারা যাচ্ছে স্যার। এবং অপারেশনের যে মেথডটা স্যার আপনি ইউজ করেন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং হচ্ছে অপারেশনের সময় আমি অনেক কথা বলেছি, যেটা হচ্ছে আমার জন্য প্লাস পয়েন্ট। কারণ আমি হচ্ছে ফুললি জিয়ে দিয়ে করলে আমার যদি আবার জ্ঞান না ফিরে, সেটা আমার একটা মানে কনসার্ন ছিল, কনসার্ন ছিল ভয় স্যার। ছিল। তো পুরো অপারেশনটা আপনি অনেক সুন্দর করে করেছেন, এই জন্য স্যার আপনাকে আমি মানে মন থেকে ধন্যবাদ। আমাদের আসলে কি বেসিক্যালি বাংলাদেশে বহু রোগী আছে যারা অজ্ঞান থেকে জ্ঞান ফেরার ভয় পায় এবং ইস্যু হয়। পার অপারেটিভ নাক কান গলার যে মেইন সমস্যাগুলো তৈরি হয়, নাক কান গলার অপারেশন, পার অপারেট মানে অপারেশন চলাকালীন যদি কোনো সমস্যা তৈরি হয়, এটা বেসিক্যালি তৈরি হয় অজ্ঞানজনিত জটিলতার কারণে। কারণ এখন প্রযুক্তি এত আপডেটেড হয়েছে যে অপারেশন জনিত জটিলতায় পেশেন্টের খারাপ কিছু হবে এই ইয়েটা নাই, আপনি যেখান থেকেই করেন। তাহলে অজ্ঞানজনিত এটা একটা ইউনিভার্সাল মানে এস্টাবলিশড যে কিছু কমপ্লিকেশন অজ্ঞানজনিত কারণে হতে পারে। এই জন্য কিন্তু আমাদের কাছে বিভিন্ন রোগী, বিভিন্ন জেলা থেকে রোগীরা আসে, তাদের একটাই কনসার্ন যে আমরা অজ্ঞান করে করব না। এবং এই যে আমাদের সাথে অপারেশনের সময় কথা বলে, ফলে রোগীর যে ভয়টা, অপারেশনের ভয়, আপনি দেখছেন যে অপারেশনের পরে আপনার নাক থেকে কি পরিমাণ হাড় বের হয়েছে, কতটুকু জি মাংস স্যার। বের হয়েছে, এটা দেখতে পেরেছেন। হ্যাঁ স্যার। এতগুলো জিনিস ইউজুয়ালি যদি পরিপূর্ণ অজ্ঞান করে করা হয়, তাহলে যেমন রক্তপাতও বেশি হয়, অন্যান্য রিস্কও থাকে। জি স্যার। আমরা অজ্ঞান করে না করলে এই রিস্কটা থাকে না। জি স্যার। রোগীদের ভয় থাকে না। রোগীরা যেকোনো কথা গল্প শেয়ার করতে পারে। গল্প করতে, করতে অপারেশন হয়ে যায়। তাহলে আমরা এখন একটু আপনার নাকের ভিতর দেখি যে অপারেশনের পরে কতটুকু জায়গা তৈরি হয়েছে, হ্যাঁ? জি স্যার।